যাদের অন্তরে অহংকার বেশি, হিংসা বেশি, কিবির, অহংকার, হাসাদ, রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি, তারা বেশি বেশি কোরআন পড়বেন। মেজাজটা বড় খারাপ, কোরআন পড়বেন। কোরআন যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি স্বচ্ছ হয়ে যায়, পরিষ্কার হয়ে যাবে কোরআন যত পড়বেন। ওয়াহুদা, কোরআন হলো হেদায়েত। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত। এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়। রহমা, কোরআন হলো রহমত, ঈমানদারদের জন্য কোরআন রহমত। 9 নাম্বার, সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হওয়ার পর একজন আর একজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরআন বানাই, কোরআনের মতো একটা আয়াত বানাই। সূরা বানী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো বানাইতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, কোরআনের মতো তারা বানাইতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, একজন আরেকজনকে সহযোগিতা করলেও সাহায্য করলেও কোরআনের মতো বানানো সম্ভব নয়। এটা কোরআনের একটা চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত। এটা হলো 9 নাম্বার, কোরআনের মতো একটা কোরআন পৃথিবীর কেউ বানাতে পারবে না। 10 নাম্বার, সূরা হিজরের 9 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করলাম, এই কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আমি কোরআন হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। সারা পৃথিবীর কোরআনগুলা যদি জ্বালিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর কোরআন যদি নস্যাৎ করে দেওয়া হয়, বেঈমানরা যদি চায় কোরআন দুনিয়াতে রাখবে না, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের লাখ লাখ হাফেজে কোরআন আছে, সারা দুনিয়ায় হাফেজে কোরআন, এদেরকে দাঁড় করায় দিবেন, আলহামদু থেকে শুরু করবে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তারা শোনায়া দেয় কোরআন। এটা আল্লাহ হেফাজত করবে, এটাই সিস্টেম। এখন এই যে কোরআন আল্লাহ হেফাজত করবে, কোরআনের ব্যাপারে 10টা কথা বললাম। এখন কোরআনের ব্যাপারে 12টা ফজিলতের কথা বলবো, মন দিয়ে ফজিলতগুলো শুনবো। 1 নাম্বার, কোরআন যারা পড়ে নিয়মিত তাদেরকে আল্লাহ প্রতিদান যখন দিবে পরিপূর্ণভাবে প্রতিদান দিবে, এবং তাদের অনুগ্রহ, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ দিনের পর দিন বাড়াইতেই থাকবে, বাড়াইতেই থাকবে যারা কোরআন পড়বে। সূরা ফাতির আয়াত নাম্বার 29 এবং 30 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআন তেলাওয়াত করে, ওয়া কামুস সালাতা, যারা সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে নিয়ামত দান করেছি, যে এই সম্পদ আমি মানুষকে দান করেছি, এই সম্পদ থেকে যারা গোপনে প্রকাশ্যে দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না। দুনিয়ার মধ্যে ব্যবসার লাভ আছে, লস আছে। কোরআন তেলাওয়াত, নামাজ, দান করা, সদকা করা এমন এক ব্যবসা যেই ব্যবসার লাভ কখনো ধ্বংস হবে না, যেই ব্যবসার লাভ কোনোদিনও কোনো লস খাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন কেন তারা কোরআন পড়ে, কেন তারা নামাজ পড়ে, কেন তারা দান করে? কয় 2টা কারণে। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। 1 নাম্বার, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে যেন আল্লাহ তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয়। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, তাদের অনুগ্রহ যেন আল্লাহ বৃদ্ধি করে দেয়। এই আয়াত প্রমাণ করে যারা নিয়মিত নামাজ পড়ে, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, যারা নিয়মিত দান সদকা করে, তাদেরকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, দুনিয়াতে যতদিন থাকবে তাদের অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবে, কমাবে না। নিয়মিত কোরআন পড়তে হবে, নিয়মিত। এটা হলো 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলতের কথাটা, একটা সুন্দর ঘটনা আসছে হাদিসের মধ্যে, ইবনে মাজাহ হাদিস নাম্বার 218 নাম্বার হাদিস।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, মুসলমানদের খলিফা, মুসলিম জাহানের খলিফা। এই আরেকটু কমান তো, হালকা একটু কমান, এলো মাইকটা একটু কমান, সামান্য কমান, শুধু কমাবেন আর অন্যদিকে নাড়বেন না। মুসলিম জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সামান্য কমান। উনি তখন মুসলিম জাহানের গভর্নর, উনি মক্কা, মুসলিম জাহানের খলিফা, উনি মক্কার গভর্নর বানাইলেন নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে। কথাটা বোঝার চেষ্টা করব। মুসলমানদের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মক্কার গভর্নর বানাইলেন যাকে, তার নাম নাফি ইবনে আব্দুল্লাহ। তো মক্কার গভর্নর নাফে, ওনার অধীনে আবার মক্কার গ্রাম্য অঞ্চলগুলো আছে। হযরতে ওমরের সাথে এই নাফে রহমতুল্লাহি আলাইহির একদিন সাক্ষাৎ হয়েছে এক জায়গায়, জায়গাটার নাম উসফান। উসফান নামক জায়গায় হযরতে ওমরের সাথে নাফের দেখা হওয়ার পর নাফেকে হযরত ওমর প্রশ্ন করলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর তুমি কাকে বানিয়েছো, শাসক তুমি কাকে বানাইছো? হযরতে ওমর মক্কার শাসককে প্রশ্ন করে, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানাইলা? এদুরু বুঝে আসছে আপনাদের? হযরতে ওমর মক্কার গভর্নরকে জিজ্ঞাসা করলেন, মক্কার আশেপাশের গ্রামের শাসক কারে বানাইছে? মক্কার গভর্নর জবাব দিলেন, ইবনে আবজা নামে এক ব্যক্তিকে বানাইছি। ওমর ফারুক পাল্টা প্রশ্ন করলেন, মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? এই কথা শোনার পর মক্কার গভর্নর জবাব দিলেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, ইবনে আবজা হলো আমাদের একজন মুক্ত গোলাম, আমরা তাকে গোলাম হিসাবে রাখছিলাম, আমরা তাকে আজাদ করে দিছি, এমন একজন গোলামকে আমরা গ্রাম্য অঞ্চলের শাসক বানাইলাম। হযরতে ওমর কয়, একজন গোলামকে শাসক বানাইলা, ওমরের উদ্দেশ্যই নয় গোলাম একজন নিম্ন স্তরের মানুষ, এটা বলা উদ্দেশ্য না। হযরতে ওমরের উদ্দেশ্য হলো একজন গোলামকে শাসক বানাইলা, লেখাপড়া জানে কিনা? লেখাপড়া জানে ওয়ালা কোনো মানুষকে শাসক বানাইলে ভালো, লেখাপড়া যে জানে না তাকে শাসক বানাইলে তো সমস্যা। এই কথা বলার পর মক্কার গভর্নর জবাব দেয়, আমিরুল মুমিনিন, তাকে আমি গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি তিনটা কারণে, তার মধ্যে তিনটা গুণ আছে, এই তিন গুণের কারণে তাকে শাসক বানায়া দিলাম। এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, লোকটা যদিও গোলাম, লোকটার মাঝে কোরআনের পরিপূর্ণ জ্ঞান আছে, কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ একজন আলেম। তাই আমি গোলাম হওয়া সত্ত্বেও তাকে আমি মক্কার আশেপাশের এলাকার গভর্নর বানিয়ে দিলাম। কোরআন আছে তার মাঝে। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, এই লোকটা ফরজ বিদ্যা সম্পর্কে অনেক অভিজ্ঞ। তিন নাম্বার, কাজী, এই লোকটা বিচার কাজ জানে ভালো, এই জন্য তাকে গভর্নর বানাইলাম। হযরত ওমর এই কথা শোনার পর বললেন, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল মানুষের মর্যাদা বাড়ায় দেয়। একজন গোলামের মাঝে কোরআন থাকার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতে বাড়াইতে এত বড় মর্যাদা দিয়ে দিলেন, আল্লাহ তাকে শাসক হিসাবে কবুল করে নিলেন। কোরআন, এই হাদিস দ্বারা বোঝা যায় কোরআন যে জানে তারই শাসক বানানো দরকার। বুঝে আসেনি? যার মাঝে কোরআনের জ্ঞান আছে তাকেই শাসক বানানো উচিত, এই হাদিস দ্বারা এটাই বোঝা যায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ায়। বিসমিল্লাহ। রিকশা চালক যদি কোরআন পড়ে তার মর্যাদা বাড়াবে কে? কোটিপতিও যদি কোরআন পড়ে তার মর্যাদাও আল্লাহ বাড়াবে। তো কোরআনের কারণে মানুষের মর্যাদা বাড়ে, এটা আমরা বুঝতে পারলাম। তো দুই নাম্বার ফজিলত, কোরআন যে যত বেশি পড়বে তার মর্যাদা বাড়ায়া দিবে কে? তিন নাম্বার, কোরআন যে পড়ে আর যে পড়ায়, যেমন এই মাদ্রাসায় 24 ঘন্টা কোরআন পড়ানো চলে, কোরআন পড়ে। এই যে এখানে যারা বসা বাচ্চারা এরা সব কোরআন পড়ে, আবার কোরআন পড়ায় হুজুররা। এই মাদ্রাসায় 24 ঘন্টা চলতে থাকে। এটা তিরমিজি শরীফের 2909 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিখে অন্যকে শিখায়, আমি নবী ওই মানুষটাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম। তাহলে কি বোঝা যায় হাদিস দ্বারা? এই মাদ্রাসার মধ্যে যেই ছাত্রগুলা সার্বক্ষণিক কোরআন পড়ে তাদের মর্যাদা আছে না নাই? আবার যারা পড়ায় তাদের মর্যাদা আছে না নাই? তাহলে কওমি মাদ্রাসা নিয়ে মাইকের সামনে কিছু বলতে আগে কওমি মাদ্রাসা সম্পর্কে জানার প্রয়োজন, এরপর বলা দরকার। না যাই না মিম্বরের সামনে যদি বইসা আপনি কওমি মাদ্রাসা নিয়ে মন্তব্য করেন, আগে জানতে হবে এখানে কি হয়। আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই বিষয়ে জ্ঞান নাই ওই বিষয়ে কথা বলবা না। তিরমিজির বর্ণনা 2314 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসান ইয়াহউই বিহা 70 খরিফান ফিন্নার। মানুষ মাঝে মাঝে এমন উল্টাপাল্টা কথা বলে, না যাই না কথা বলে কি বলে এটা নিজেও জানে না। মাইক পাইলেই ভিতরে পুঁজি না থাকলে এটা বলতে হবে সেটা বলতে হবে, কওমি মাদ্রাসায় এই আছে সেই আছে বইলা কাটায়া দেয়। নবী বলেন সে জানেও না কি বললো, এই বলার কারণে তার 70 বছর জাহান্নাম ফায়সালা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমারে দাওয়াত দিলেন, তো দাওয়াত দেওয়ার পর আমারে বসায় দিছেন, কিছু কইতেই হতো, তো আমারে দাওয়াত দিছেন কি হিসাবে? আমি একজন বক্তা। তো আসার পরে বসলাম, বসার পরে মনে করেন প্রথমে কিছু স্টাইলিস্ট কিছু কথা কইলাম, তো এরপরে তো পুঁজি থাকতে হইব, তো শুরু করলাম কওমি মাদ্রাসায় এটা হয় না সেটা হয় না। আর যখন কোরআন হাদিস পড়বেন, এই যে আমি কতগুলো বলতেছি, এটা আমি কেন বলতেছি? আমাদের মাদ্রাসায় এইগুলাই পড়ানো হয়। এই যে একের পর এক বলবো না, এইগুলাই আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। এই যে আমি বলতেছি একের পর এক, এরাও বলবে একদিন এখানে বসে। মুখে লাগাম লাগাইতে হবে, এখানে বসার পর কিছু বলার আগে মুখে লাগাম দিতে হবে। আমি আমারই বলতেছি সব মনে করেন। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা এটা অন্যায়। আপনি ব্যক্তি আমাকে বলবেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানকে কথা বলা এটা অন্যায়। কোন প্রতিষ্ঠান নিয়ে অন্যায়মূলক কথা বলা এটা অন্যায়, এটা যে প্রতিষ্ঠানে হোক। আমি ব্যক্তি অপরাধ করলে আমাকে বলেন। কথা কি বুঝে আসছে সবার? এই যে সৌদি আরব দেখেন, সৌদি আরব পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, সামনে নাচানাচি করতেছে নারী পুরুষ। সৌদি আরব আলেমরা ফতোয়া দেওয়ার মতো ফতোয়া পায় না। কি ফতোয়া দিছে? তাবলিগওয়ালারা খারাপ ফতোয়া একটা দিয়ে দিছে। তাবলিগের কোনো ব্যক্তি খারাপ হইতে পারে, তাবলিগ করি আমি ব্যক্তিগত খারাপ হইতে পারে, কিন্তু তাবলিগ প্রতিষ্ঠানটাকে আপনি খারাপ বলতে পারেন না। তো বলছিলাম এই জায়গায় বসার পর আজে বাজে কথা কখন হবে? ভিতরে পুঁজি না থাকলে এ আজে বাজে কথাই আসবে। তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস বললাম। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, 2315 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওম, ওই ব্যক্তি ধ্বংস যেই ব্যক্তি মানুষের সামনে কথা বলে মানুষকে হাসানোর জন্য। ফায়াকযিবু, এরপর কথার মধ্যে মিথ্যা বলে, এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে খুব স্টাইল করে কথা বলে, আর একটা প্রতিষ্ঠানকে আঘাত করা হয় মানুষ সামনে, গোবর মাথায় নিয়ে হাসতে থাকে, একদল বুঝেও না কেন হাসে। আল্লাহ নবী কয় এই যে তুমি আন্দাজি মিথ্যা বইলা মানুষকে হাসাইলা, ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, তুমি ধ্বংস তুমি ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। হাসানো যাবে না, এটা আমানত। এই মিম্বর আমানত, আমানত। আল্লাহ আমাদের সকলকে, আমরা যারা শ্রোতা আর বক্তা, আমরা যেন কথার লাগাম টেনে কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি